গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার এক আকার স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো দশমী আর এখন বাজে প্রায় 7:30 মতো, মানে সন্ধ্যা 7:30। তো এখন আমি এই যে রেডি হচ্ছি বরণ করতে যাব বলে। তার আগে তোমাদেরকে জানাই শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক আনন্দে থেকো, এটাই মায়ের কাছে প্রার্থনা করি। আর এতদিনের এত আয়োজন, এত আনন্দ, এত খুশি, এই জামাকাপড় কেনা, ঘুরতে যাওয়া, ঠাকুর দেখা, খাওয়া দাওয়া করা, পায়ে ব্যথা, এই সব কিছুর আজকে অবসান বা শেষ দিন। আজকের দিনে সত্যি মনটা খুব খারাপ হয়ে যায়, তবুও আমরা ওই আরও একটা বছর অপেক্ষা করব, পরের বছর আবার এই দিনটা আসবে। তো সেই আশায় আজকের দিনটা আমরা একটু দুঃখটাকে ভুলে আনন্দে কাটানোর চেষ্টা করি, তাই না? তো যাই হোক, যতই মন খারাপ হোক না কেন, মা দুর্গাকে তো বিদায় জানাতেই হবে আর তার জন্য বরণ করতে হবে। তো সেই জন্য আমি এদিকে রেডি হয়ে গেছি, দেখতেই পারলে। এখন একটুখানি আলতাটা পরে নিচ্ছি। আর আজকে না জানো তো, খুব দেরি হয়ে গেছে। আসলে ওই ভিডিও পোস্ট করতে একটু প্রবলেম হচ্ছিল, কিছু একটা সিস্টেমে প্রবলেম হচ্ছিল, তো সেই জন্য আর কি লেট হয়ে গেল। তো ওই জন্য বরণ করতে যেতেও দেরি হয়ে যাচ্ছে। তবে আমাদের এখানে প্যান্ডেলে না বরণটা আজকে একটু দেরি করেই শুরু হয়েছে। তো ওরানো যখন মিষ্টি আনতে গেছিলো তখন দেখে এসেছে যে প্রচুর লাইন আছে, তাই ও আমাকে বলল যে অসুবিধা নেই, একটু আস্তে ধীরেই করো, আস্তে ধীরেই যাওয়া যাবে। আর আজকের দিনে জানো তো, আমার শাশুড়ি মায়ের কথাও খুব মনে পড়ে, কারণ উনি থাকাকালীন আমরা দুজনে মিলেই একসাথে বরণ করতে যেতাম। প্রথমবার উনি বরণ করতে গেছিলেন, কিন্তু তার পরের বার না যেতে চাইছিলেন না, কারণ আসলে উনি একটু বেটে ছিলেন। তো মা দুর্গার মুখের কাছে ঠিকঠাক হাত পৌঁছতো না। তো সেই জন্য আর কি উনি বলতেন যে আমার হাত যায় না, আমি বরণ করতে অসুবিধা হয়, আমি যাব না। তো তারপরেও ওনাকে জোর করেই নিয়ে যেতাম, বলতাম যে আমি তোমাকে কোলে করে তুলে দেব, তুমি বরণ করবে। তো এইরকম নানা রকম মজা করে তারপরে ওনাকে নিয়ে যাওয়া হতো। তো সেই কথাগুলোই না আজকের দিনে একটু মনে পড়ে, আর একা একা বরণ করতে যেতে একটু কেমন লাগে। তো যাই হোক, যেতে তো হবেই। তো ওইদিকে দেখো, বরণ ডালাটা না আমি দুপুরবেলা পুজো দেওয়ার সময় কিছুটা সাজিয়ে রেখে দিয়েছিলাম। শুধু দুব্বা ছিল না, আর হচ্ছে গিয়ে মিষ্টি ছিল না, তো ওটা এনে দিল এখন। তাই ওই দুটো নিয়ে সাজিয়ে নিয়ে তারপরে এই যে চলে আসলাম বরণ করতে। আর এখানে দেখো এখনো পর্যন্ত লাইন রয়েছে বেশ কিছু, তবে খুব একটা নেই। এই এখানেই যারা আছে তারাই বরণ করবে, তারপরে আমি বরণ করব। তো এই যে দেখো, আমার বরণ করার সময় চলে এসেছে। তো এবার চলো বরণ করে নি মাকে। ভালোবাসার আলিঙ্গনে বিজয়ার বিসর্জনে আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে। ও ভালোবাসার আলিঙ্গনে বিজয়ের বিসর্জনে ও আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে। বছর বছর এভাবে থেকো মায়ের প্রাণে, ভাসিয়ে দুঃখ সবাই সিঁদুরে সোহাগে দশমীর ঢাকে তালে আকাশে পুজোর গঙ্গা খুশিতে মন মুছেছে আকাশে পুজোর গঙ্গা খুশিতে মন মুছেছে।
আর তারপরে রিশান এদিকে ওর বই খাতা নিয়ে এসেছিল ঠাকুরের পায়ে ছোঁয়াবে বলে, তো সেই জন্য ওকে আমি একটুখানি দেখিয়ে দিচ্ছিলাম যে কিভাবে করতে হবে। আসলে কি বলতো, ছোটোবেলায় আমি আর আমার দিদিও করতাম এই জিনিসটা, জানি না তোমরা করতে কিনা। ছোটোবেলায় আমরা যে বইগুলো ধরো একটু কঠিন মনে হতো বা পড়তে ইচ্ছে করতো না, সেই সব বইগুলো নিয়ে আসতাম, নিয়ে এসে ঠাকুরের পায়ে ছুঁয়ে নিয়ে যেতাম। কারণ আমাদের এটাই বিশ্বাস ছিল যে মায়ের পায়ে সেই বইগুলো ছোঁয়ালে সেই বিষয়গুলোতে আমরা একটু ভালো রেজাল্ট করতে পারবো। তো যাই হোক, সবাইকে সিঁদুর দিয়ে শুভ বিজয়া জানিয়ে তারপরে বাড়িতে চলে আসলাম। আর ছোটোবেলা থেকে দেখে এসেছি আমার মাকে বরণ করে আসার পর এই যে বরণ করার পান পাতাটা সেটা আমাদের সবার গায়ে বুলিয়ে দিত। মা বলতো যে এতে আমাদের শরীরে ভালো হয়। তো সেই কথা চিন্তা করি আমিও সেই কাজটা করি। যবে থেকে আমি বরণ করি, আমি রনকে রিশানকে এরকমভাবে পান পাতাটা সারা গায়ে ছুঁয়ে দিই। কারণ এটা কুসংস্কার বলবো কি না জানি না, এটা আমার কাছে ভগবানের প্রতি বিশ্বাস, আর আমি মানুষের থেকে ভগবানকে বেশি বিশ্বাস করি। তো সেই জন্য এই কাজটা আমি সবসময় করি। আর তারপরে এই যে দেখো বেরিয়ে পড়েছি আর চলে এসেছি আমার বাপের বাড়িতে। কারণ বিয়ের পর থেকে প্রত্যেক বছরই দশমীর দিন বরণ করার পরে আমি আমার বাপের বাড়িতে আসি মা বাবাকে বিজয়া দশমী জানানোর জন্য। তো সেই জন্যই আজকেও চলে এসেছি মা বাবাকে বিজয়া দশমী জানাবো বলে। তবে এখন অনেকটা দেরি হয়ে গেছে জানো তো, আসলে বরণ করতে করতেই অনেকটা রাত হয়ে গেছে, মানে 9টা 9:30 বেজে গেছিলো। তো এখন এই যে আসলাম আমার বাপের বাড়িতে। আর এখানে একটুখানি বসে তারপরে তাড়াতাড়ি করে বাড়িতে যাব, কারণ আজকে না রান্নাবান্না সেরকম করিনি, ওই সোয়াবিনের তরকারি করেছিলাম তো ওটাই আছে। আর রাতে ভেবেছি ভাত করব না, একটুখানি যাওয়ার সময় রুটি কিনে নিয়ে যাব। এখানে আসার সময় রুটি বানাতে বলে দিয়ে এসেছি, তো যাওয়ার সময় সেটা নিয়ে বাড়ি চলে যাব। তো এই যে রুটির দোকানে চলে এসেছি। আর তোমাদের পুজো এবার কেমন কাটলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটাও আমি এখানেই শেষ করব। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে অল করে দিও। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।